এখন আমি ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে দ্বিতীয় উদ্দীপকে একটি পরমাণুর চিত্র দেখানো হয়েছে, যেখানে এটি হচ্ছে প্রথম কক্ষপথ, এটি দ্বিতীয় কক্ষপথ এবং এটি তৃতীয় কক্ষপথ। এই পরমাণুর ক্ষেত্রে দুইটি বর্ণালী দেখানো হয়েছে। এই বর্ণালীটি তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরের জন্য সৃষ্টি হয়েছে এবং বি বর্ণালীটি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরের জন্য সৃষ্টি হয়েছে। এবং ঘ নং প্রশ্নে লেখা আছে 2 নং উদ্দীপকের এ ও বি এর মধ্যে কোন বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘতম হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নের সমাধানের জন্য আমাদের দুইবার তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রথমবার এ বর্ণালীর জন্য তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করব এবং দ্বিতীয়বার বি বর্ণালীর জন্য তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করব। এখন আমরা তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করব। সুতরাং লেখা যায়, আমরা জানি 1/λ সমান RH এবং ব্র্যাকেটের ভিতর হবে 1/n লোয়ার স্কোয়ার মাইনাস 1/n আপার স্কোয়ার। এখানে ল্যামডা হচ্ছে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের মান, RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক, অ্যান লোয়ার হচ্ছে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর এবং অ্যান আপার হচ্ছে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর। যেহেতু আমরা এই সূত্র থেকে ল্যামডার মান নির্ণয় করব, সুতরাং লেখা যায় 1/λ সমান এখানে RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক এবং এই রিডবার্গ ধ্রুবকের ন্যানোমিটার ইনভার্স 1 এর মানটি ব্যবহার করব, যা 0.010967 এবং ব্র্যাকেটের ভিতর হবে 1/ এখানে অ্যান লোয়ার হচ্ছে নিম্ন শক্তি স্তর। যেহেতু এ বর্ণালীর ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তরিত হয় এবং এই স্থানান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর হচ্ছে 1, কাজেই 1 এর উপর স্কোয়ার হবে মাইনাস 1/, এখানে অ্যান আপার হচ্ছে এ বর্ণালীর ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর। যেহেতু এ বর্ণালীতে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তরিত হয়, কাজেই উচ্চ শক্তি স্তর হচ্ছে 3, কাজেই এখানে আমরা 3 এর উপর স্কোয়ার দিব, ব্র্যাকেট ক্লোজ, বা 1/λ সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 9.7492 10⁻³ যেহেতু সমান চিহ্নের বাম পাশের অংশটি হচ্ছে ভগ্নাংশ অংশ, কাজেই ডান পাশের অংশটিকেও ভগ্নাংশে রূপান্তর করব। এই জন্য 9.7492 10⁻³ এর নিচে 1 কল্পনা করি। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ আড়াআড়ি গুণ করব। ল্যামডার সাথে 9.7492 10⁻³ গুণ হয়ে যাবে সমান 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 আসে। যেহেতু আমরা ল্যামডার মান নির্ণয় করছি, কাজে ল্যামডা বাম পাশে থাকবে এবং বাম পাশ থেকে 9.7492 10⁻³ এই অংশটি সমান চিহ্নের ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই দাগটি নিচে চলে যাবে। কাজেই এই দাগের নিচে 9.7492 10⁻³ হবে এবং উপরে যেহেতু 1 রয়েছে, কাজে এখানে 1 থাকবে, বা ল্যামডা সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 102.57। এবং এখানে একটু খেয়াল করুন, যেহেতু আমরা RH এর অর্থাৎ রিডবার্গ ধ্রুবকের ন্যানোমিটার ইনভার্স 1 এর মানটি বসিয়েছি, কাজে ল্যামডার একক হবে ন্যানোমিটার। এখন আমরা বি বর্ণালীর জন্য তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করব। যেহেতু উদ্দীপকের বি বর্ণালীটি ইলেকট্রনের দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে স্থানান্তরের ফলে সৃষ্টি হয়েছে, সুতরাং লেখা যায় বি বর্ণালীর ক্ষেত্রে ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে স্থানান্তরিত হয়। সুতরাং সূত্র অনুসারে লেখা যায়, আমরা জানি 1/λ সমান RH এবং ব্র্যাকেটের ভিতর হবে 1/n লোয়ার স্কোয়ার মাইনাস 1/n আপার স্কোয়ার। এখানে ল্যামডা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য, RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক এবং অ্যান লোয়ার হচ্ছে বি বর্ণালীর ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর এবং অ্যান আপার হচ্ছে বি বর্ণালীর ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর। যেহেতু আমরা এই সূত্র থেকে ল্যামডার মান নির্ণয় করব, সুতরাং লেখা যায় 1/λ সমান এখানে আমরা RH এর ন্যানোমিটার ইনভার্স 1 এর মানটি ব্যবহার করব, যা
0.010967 এবং ব্র্যাকেটের ভিতর হবে 1/, এখানে এন লোয়ার হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর যা 1, কাজেই 1-এর উপর স্কোয়ার হবে -1/, এখানে এন আপার হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর যা 2, কাজে এখানে আমরা 2-এর উপর স্কোয়ার দিব ব্র্যাকেট ক্লোজ, বা 1/λ সমান ডান পাশের অংশকে হিসাব করলে পাওয়া যায় 8.2258 10⁻³ যেহেতু সমান চিহ্নের বাম পাশের অংশটি হচ্ছে ভগ্নাংশ অংশ, কাজেই সমান চিহ্নের ডান পাশের অংশটিকেও ভগ্নাংশে রূপান্তর করব। এই জন্য 8.2258 10⁻³ এর নিচে 1 কল্পনা করি। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, সুতরাং ল্যামডার সাথে 8.2258 10⁻³ মাল্টিপ্লাই হয়ে যাবে সমান 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 পাওয়া যায়, বা যেহেতু আমরা ল্যামডার মান নির্ণয় করছি কাজেই ল্যামডা সমান এখানে 8.2258 10⁻³ এই অংশটি ল্যামডার সাথে গুণ অবস্থায় রয়েছে, কাজে ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, সুতরাং ডান পাশে লেখা যায় 1/8.2258 10⁻³ বা ল্যামডা সমান ডান পাশের অংশকে হিসাব করলে পাওয়া যায় 121.56। এখানে একটু খেয়াল করুন, এখানে আমরা RH-এর অর্থাৎ রিডবার্গ ধ্রুবকের ন্যানোমিটার ইনভার্স 1 এর মানটি ব্যবহার করেছি, কাজেই ল্যামডার একক হবে ন্যানোমিটার। এখানে একটু খেয়াল করুন, এখানে এ বর্ণালীর ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রনটির তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে স্থানান্তরের ফলে সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের মান পেয়েছি 102.57 ন্যানোমিটার, এবং বি বর্ণালীর ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রনের দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে স্থানান্তরের ফলে সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের মান পেয়েছি 121.56 ন্যানোমিটার। এই দুইটি তরঙ্গদৈর্ঘ্যের মানের মধ্যে বি বর্ণালীর ক্ষেত্রে সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের মানটি দীর্ঘতম, অতএব উত্তর হিসেবে লেখা যায় বি বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য এ বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা দীর্ঘতম।